আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো এর আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন, ঠিক আছে? সো আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। সেদিন কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন, কিন্তু আজকে আমি সেদিনের ভিডিওতে কিন্তু সেটিংসগুলো দেখিয়ে নিই, ঠিক আছে? কিভাবে সেটিংস করবেন এবং কিভাবে ভিডিওকে যখনই ভিডিও আপলোড করবেন র্যাঙ্ক করবে, ঠিক আছে? সেটি কিন্তু দেখিয়ে দিইনি। সো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব ইউটিউব চ্যানেলটিকে কীভাবে ভেরিফাই করবেন, থাম্বনেল ভেরিফাই সহ, ঠিক আছে? যা যাবতীয় আছে সব কিছু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। সো বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন, ঠিক আছে? সো আমি প্রথমে স্টুডিও অ্যাপে যাচ্ছি, কারণ আমি দেখিয়ে দিচ্ছি আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এর আগে কিন্তু একটা আমি কন্টেন্ট দিয়েছিলাম। সো কন্টেন্টে আমি ক্লিক করলাম। সো আপনারা হয়তোবা দেখতে পারতেছেন এই কন্টেন্টটা আমরা কিন্তু আপলোড দিয়েছিলাম। এই যেখানে দেখতে পাচ্ছেন মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, ঠিক আছে? সো আশা করি এটা দেখতে পারছেন। সো এখন আমরা দেখিয়ে দেবো কীভাবে স্টুডিও অ্যাপে কি করবেন, ঠিক আছে? আপনারা কিভাবে যাবতীয় সেটিংসগুলো করবেন। সো এটা করার জন্য অবশ্যই একটা জিনিসের প্রয়োজন হবে। সো এই অ্যাপ্লিকেশনটি যদি আপনাদের না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, খুব ইজি, ঠিক আছে? এটার নাম হচ্ছে ক্রোম ব্রাউজার, ঠিক আছে? সো আমরা চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? ওকে গাইস, আমরা ক্রোমে চলে আসার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা উপর থেকে সার্চ বারে ক্লিক করবেন। এই যে সার্চ বারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আমি যা যা লিখতেছি সেটি আপনারা লিখে দেবেন। স্টুডিও ডট ইউটিউব.com, ঠিক আছে? এটা কিন্তু আপনার নিজে হাতে সার্চ দেবেন, ঠিক আছে? যদি এখানে কোনো জায়গায় শো করে তাহলে কিন্তু ওখানে ক্লিক করবেন না, তাহলে অন্য জায়গায় নিয়ে যাবে। তো তারপর এখানে সার্চে ক্লিক করে দেবেন, ঠিক আছে? সো তারপর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো কোনো সমস্যা হবে না যদি স্টুডিও অ্যাপ থাকে। অনেক সময় স্টুডিও অ্যাপ থাকলে সমস্যা হয়, কিন্তু কোনো সমস্যা হবে না। আমি যেই পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি সেই পদ্ধতিতে দেখবেন, ঠিক আছে? সো তারপর এরকম একটা ইন্টারফেসে আসার পর এই যে নিচে দেখতে পারবেন, ঠিক আছে? এটা দেখে পড়ে নেবেন কন্টিনিউ টু স্টুডিও, ঠিক আছে? জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর একটু জাস্ট ওয়েট করবেন, যতক্ষণ সময় লাগে লোডিং হতে, ঠিক আছে? ততক্ষণ সময় পর্যন্ত অপেক্ষা করবেন, তাহলে একটু দাঁড়াবেন, তাই হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে কিন্তু আমাদের লোডিং হচ্ছে। সো আমরা একটু ওয়েট করে নিচ্ছি। সো তারপর এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে, ঠিক আছে? আপনারা যদি মনে করেন অনেক জিমেল থাকে, ঠিক আছে? একটা জিমেল ফোনে একটা ডিভাইসে একটা জিমেল, যেটা পার্সোনাল ইউটিউব চ্যানেল, সেটাই কিন্তু লগ ইন করে রাখবেন, ঠিক আছে? সো আমার যেহেতু লগ ইন নাই, এই যেখানে লোগো আইকন আছে কর্নারে, এই কর্নারে একটা লোগো আইকনে ক্লিক করব, ঠিক আছে? তারপর একটু জুম করবেন, হাতের সাহায্যে জুম করে নেবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন সুইচ অ্যাকাউন্ট, ঠিক আছে? যদি আগে থেকে লগ ইন করা থাকে তাহলে থাকলো, আর যদি না করা থাকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে আমরা কালকে ইউটিউব চ্যানেলটা যে ক্রিয়েট করেছিলাম, এই যে শাহরিয়া বোস, ঠিক আছে? এই যে এটাতে একটা ক্লিক করে দেবো। সো তারপর কোনো কিছু করবেন না, জাস্ট ইউটিউবে যদি নিয়ে আসবে সমস্যা নেই, কিন্তু কোনো কিছুতে ধরবেন না, ঠিক আছে? তারপর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসতে একটু লোডিং হবে, ঠিক আছে? সো যতক্ষণ লাগে লোডিং হতে আমরা একটু অপেক্ষা করে নেব, ঠিক আছে? সো গাইস, নতুন ইউটিউব চ্যানেল খুলছিলাম, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও দেখাচ্ছে। সো এখান থেকে জাস্ট এই যে কন্টিনিউতে প্রেস করে দেব, ঠিক আছে? তারপর যে কাজটি আপনারা করবেন, এই যে এখানে দেখবেন নিচে সেটিংস আইকন আছে, একটু খেয়াল করলে দেখতে পারবেন এই যে নিচে সেটিংস আইকন আছে। আমি একটু জুম করে দেখিয়ে দিয়েছি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। এই দেখেন নিচে কিন্তু একটা সেটিংস আইকন আছে, এই সেটিংস আইকনে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? সো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে। জুম ছোট জুম বড় করতে পারবেন, ঠিক আছে? সো এখানে এই চ্যানেল জেনারেল, এই যে আপনাদেরকে দেখে দিচ্ছি, এই যে এটাতে কোনো কিছু করতে হবে না। দ্বিতীয় হচ্ছে চ্যানেল, ঠিক আছে? এই চ্যানেল যদি আমরা একটা ক্লিক করি, সো তারপর আমাদেরকে বেসিক এরকম একটা সাইটে নিয়ে আসবে, ঠিক আছে? সো এখান থেকে আপনারা আপনাদের কান্ট্রি দিয়ে দেবেন। আপনার যদি বাংলাদেশ থেকে দেখেন, সরি, বাংলাদেশ যদি আপনাদের কান্ট্রি হয় তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া করবেন, ঠিক আছে? তারপর এখানে কিওয়ার্ডটা কী দিতে হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। সো এখানে সিলেক্টে ক্লিক করলাম আমরা, তারপর এখান থেকে আমরা বাংলাদেশ দিলাম, ঠিক আছে? তারপর এখান থেকে আমরা কিওয়ার্ড দেব, আপনার চ্যানেলটা কী ধরনের,
ঠিক আছে, আমি যেহেতু এখানে গেমিং ভিডিও ছাড়বো সেখানে লিখলাম গেমিং। ঠিক আছে, তারপর এটাতে আমরা করে দিলাম। এই যে আমি আবার দেখাই দিচ্ছি, গেমিংয়ে ক্লিক করার পরে এই যে এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে গেমিংটা বসে যাবে। আর আমি কি ভিডিও আপলোড করব? ফ্রি ফায়ার। ঠিক আছে, আপনার এটা কিওয়ার্ড থেকে বোঝানোর ক্ষেত্রে আমি বুঝিয়ে দিচ্ছি, এটা হলো কিওয়ার্ড। এটার মাধ্যমে কিন্তু র্যাঙ্ক করে ভিডিও। ঠিক আছে, এটা যদি না দেন তাহলে কিন্তু র্যাঙ্ক করবে না। সে একটু বেশি বেশি করে দিয়ে দিবেন। তারপর আপনাদের চ্যানেলের নাম দিয়ে দিবেন। আমি শাহরিয়া বোস দিচ্ছি, অর্ধেক অর্ধেক করে দিয়ে দিবেন। সো তারপর আমি কি দিতে পারি এখানে, কিছু গেমের নাম দিতে পারেন আপনারা। ঠিক আছে, সব তারপর কিওয়ার্ড কিছু ভাগ ভাগ করে কিওয়ার্ড দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে দিচ্ছি ফ্রি ফায়ার গেমিং। সো আমি যা দিচ্ছি তাই ফের আপনারা দিয়েন না। ঠিক আছে, আপনাদের যেই নিয়ে ভিডিও আপলোড করবেন সেটা কিছু কিওয়ার্ড দিয়ে দেবেন। ওকে, এই জায়গাটা আমরা শেষ করলাম। কারণ আমাদের আরও আপনারা বেশি দিতে পারেন, আনলিমিটেড দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আনলিমিটেড দিতে পারেন, আনলিমিটেড দিলে র্যাঙ্কটা একটু বেশি করে। তারপর এখানে অ্যাডভান্স সেটিংস আছে, অ্যাডভান্স সেটিংসে যদি আমরা একটা ক্লিক করি এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে। সো এখানে দেখাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল, ঠিক আছে, এজ মোড ফর কিড, মানে আপনার ভিডিওটি কি বাচ্চাদের জন্য, এটা বোঝানো হয়েছে। যদি না হয়, ঠিক আছে, তাহলে এখানে নো যেটা আছে এখানে ক্লিক করে দেবেন। যদি হয় তাহলে ইউএস এটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমারটা যেহেতু বাচ্চাদের না, আমি নো সিলেক্ট করে দিলাম। ওকে, এই কাজটা কিন্তু আমাদের কমপ্লিট। তারপর এখানে আরেকটা আছে, দেখতে পারবেন খেয়াল করলে, ফিউচার ইলিজিবিলিটি। ঠিক আছে, এখানে একটা ক্লিক করব, তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে। ঠিক আছে, সো এখানে হচ্ছে 1 নাম্বার আছে, এটা আপনারা পড়ে নেবেন, এটা ইনেবল করা থাকবে। 2 নাম্বার হচ্ছে ভেরিফাই। ঠিক আছে, আমরা যদি এই কর্নার একটা আইকনে যেখানে এরা চিহ্ন আছে এখানে যদি একটা ক্লিক করি, ঠিক আছে, যেখানে একটা ক্লিক করলাম, সো তারপর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে কি বলছে একটু খেয়াল করে দেখতে পারবেন, এখানে দেখা যাচ্ছে ভেরিফাই ফোন নাম্বার, এটাই হচ্ছে মেন। ঠিক আছে, এটা হচ্ছে মেন কেন, এটা যখন আপনারা ইউটিউবে ভিডিওতে থাম্বনেল লাগাবেন। সো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোনটা থাম্বনেল। এটা কেটে আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি। সো এখানে দেখতে পারবেন যে উপরে যে থাম্বনেলটা দিয়েছি আমি, মোবাইলের আইকন, তারপরে এই যে দেখতে পারবেন এই থাম্বনেলটাই কিন্তু, যদি আপনারা ফোন ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু এই থাম্বনেলটা সেট করতে পারবেন না। ঠিক আছে, সেই ক্ষেত্রে হলো ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। ভেরিফাই ফোন নাম্বারে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। ঠিক আছে, সো জাস্ট একটু ওয়েট করবেন। সো একটু লোডিং নিচ্ছে, বেশিক্ষণ সময় লাগবে না। তারপর এরকম একটি ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে। যদি কান্ট্রি বাংলাদেশ দেওয়া থাকে বা ইন্ডিয়া বাংলাদেশ দেওয়া থাকে তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন। যদি আপনি ইন্ডিয়ার কান্ট্রির মানে হয়ে থাকেন, ঠিক আছে, যদি বাংলাদেশ হয়ে যায় বাংলাদেশ সিলেক্ট করা থাকলে, না সিলেক্ট করা থাকলে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর এখানে একটা নাম্বার দিবেন, যেই নাম্বার আপনাদের সাথে আছে। জাস্ট আমি দেখে নেওয়ার ক্ষেত্রে একটা নাম্বার দিতেছি, আমি কিন্তু হাঁকাও দিচ্ছি, বাট আমার সব নাম্বারে ভেরিফিকেশন করা আর হবে না। ঠিক আছে, তারপর এখানে নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে গেট কোডে ক্লিক করবেন। ঠিক আছে, সো আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, আমি কোডটা এখন বসাবো না, সরি গাইস, ফোন নাম্বার ভুল হয়েছে, 01। ওকে, গেট করে ক্লিক করলাম। সো তারপর এখানে দেখতে ইন্টার ইওর 6 ডিজিট ভেরিফিকেশন কোড। ঠিক আছে, যেই নাম্বার দিয়েছেন সেই নাম্বারে একটা কোড যাবে, কোডটা বসিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন সাবমিট অপশন থাকবে, সাবমিটে ক্লিক করে দেবেন, তাহলে ভেরিফাই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। ঠিক আছে, যাবতীয় সেটিংসগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আজকের এই ভিডিওটা হয়েছে, এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং যারা আমাদের এমআর শাহরিয়া টেক ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য।